এবার 180 ডিগ্রি পাল্টে কল্যাণ ব্যানার্জি, তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির এবার শুভেন্দু অধিকারীর যে অ্যাকশন, তৃণমূল নেতাদের গ্রেপ্তারি, সেই নিয়ে শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা গেল কল্যাণ ব্যানার্জির গলায়। তার সাথে সাথে বিস্ফোরক দাবি, বিস্ফোরক আর্জি কল্যাণ ব্যানার্জির, ওদের এক্ষুনি গ্রেপ্তার করুন। শুভেন্দু অধিকারীর হাতে তৃণমূল বিধায়ক, সাংসদ সহ তৃণমূল নেতা, দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের নামের লিস্ট তুলে দিয়ে একেবারে বিস্ফোরক দাবিতে গোটা রাজ্যে হইচই ফেলে দিলেন কল্যাণ ব্যানার্জি। শুভেন্দু অধিকারীকে দেওয়া কল্যাণ ব্যানার্জির লিস্টে একই নাম, রচনা ব্যানার্জি থেকে শুরু করে একাধিক নামে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য। তোলা তুলেছেন, দুর্নীতি করেছেন এই সমস্ত তৃণমূল নেতারা। এদের ভাঙা ঘর ছিল, এখন কার্যত আম্বানিকেও হার মানিয়ে দেয়। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে যে পদক্ষেপ শুরু করেছেন, সেই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে এবার তৃণমূল কংগ্রেসের অস্বস্তি কয়েকশো গুণ বাড়িয়ে দিলেন কল্যাণ ব্যানার্জি। তবে কি কল্যাণ ব্যানার্জি এবার পাল্টি খেতে চলেছেন? কল্যাণ ব্যানার্জি এবার মমতার হাত ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন? তৃণমূল নেতাদের গ্রেপ্তারির দাবি তুলে যা লিস্ট জমা দিলেন, যে সমস্ত নাম বললেন কল্যাণ ব্যানার্জি, তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। এমনিতেই 2024-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর, মমতার গদি উল্টানোর পর রীতিমতো ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি কিন্তু খুবই শোচনীয় হয়ে গেছে। তার মধ্যে একের পর এক তৃণমূল নেতার গ্রেপ্তারিতে চাপ বেড়েছে, অস্বস্তি বেড়েছে মমতা ব্যানার্জির। তার মধ্যেই কল্যাণ ব্যানার্জি মাঝে মধ্যেই বিদ্রোহী হয়ে উঠছেন। এর আগে অভিষেক ব্যানার্জিকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন, হয় অভিষেক তৃণমূলে থাকবে, না হয় আমি থাকবো, মমতা দিকে সাফ বলে দিয়েছি। এমন মন্তব্য থেকে শুরু করে একাধিক জল্পনা উস্কে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি। আর এবার কিন্তু বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি, শুভেন্দু অধিকারীর প্রশংসা কল্যাণ ব্যানার্জির গলায়। নিশানায় কারা, অভিযোগ শুনে চমকে উঠল গোটা রাজ্য। শুধু কালীকে ধরলে হবে না, সঙ্গে কলম দোয়াত সকলকেই ধরতে হবে। নাম না করে ফিরহাদ হাকিমকে আক্রমণ করলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। অভিযোগ তুলেছেন প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর পাশাপাশি চণ্ডীতলার বিধায়ক সাথী খন্দকার, চাঁপদানির প্রাক্তন বিধায়ক অরিন্দম গুইন এবং তার ছায়াসঙ্গী সন্তোষ সিং ওরফে পাপ্পু, সাংসদ রচনা ব্যানার্জি, বিধায়ক ঋতব্রত সহ একাধিক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। অর্থাৎ এই তৃণমূল নেতাদের গ্রেপ্তারির দাবি তুলেছেন তিনি। সব থেকে উল্লেখযোগ্য নাম, একদিকে যেমন বিরোধী শিবিরের, তৃণমূল বিরোধী শিবিরের ঋতব্রত ব্যানার্জির, অন্যদিকে রচনা ব্যানার্জি, দিদি নম্বর 1। 2024-এর লোকসভা ভোটে যে রচনা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি টিকিট দিয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন, বড় সড় চমক ছিল রচনা ব্যানার্জি লোকসভা নির্বাচনে, সেই রচনা ব্যানার্জিকে এবার গ্রেপ্তারির দাবি তুললেন। তোলাবাজি থেকে শুরু করে একাধিক দুর্নীতির সাথে যুক্ত এই সমস্ত তৃণমূল নেতারা এমনই কিন্তু দাবি তুললেন। এছাড়াও শুধুমাত্র কালীকে গ্রেপ্তার করলে হবে না তারাতলা কাণ্ডে, তার সাথে সাথে কালীর দোয়াতকেও, কলমকেও গ্রেপ্তার করতে হবে। অর্থাৎ ফিরহাদ হাকিমকে গ্রেপ্তারির কিন্তু দাবি জোরালো করলেন কল্যাণ ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের যারা তোলা তুলেছেন তাদের ধরতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সমর্থন করেছেন কল্যাণ। ফের বিস্ফোরক অভিযোগ কল্যাণ ব্যানার্জির। শনিবার হুগলি জেলা সভাপতি অসিত মজুমদারের ডাকে 21শে জুলাই প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে কল্যাণ ব্যানার্জি আরো বলেন, প্রচুর তোলা তুলেছে। 2009-এ ভাঙাচোরা ঘর ছিল, এখন দেখুন বিরাট বড় রাজপ্রাসাদ হয়ে গেছে। বেডরুম থেকে ওয়াশিং রুম, 5 স্টার হোটেলকেও হার মানাবে। স্নেহাশিসের সঙ্গে যারা থাকতো তারা এত টাকা কামিয়েছে, এখন বলছে আমি আর তৃণমূল করি না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কল্যাণ আরো বলেন, আপনি যে বলেছেন তৃণমূলের যারা যারা চুরি করেছে, মাল কামিয়েছে তাদের গ্রেপ্তার করবেন, এতে আমার পূর্ণ সমর্থন আছে। ঋতব্রতর সঙ্গে যারা গিয়েছে আগে তাদের দেখুন, সব চোরগুলো এক জায়গায় গিয়েছে, চোরের সঙ্গে চোর মিলেছে, তবেই না বিক্ষুব্ধ তৃণমূল তৈরি হয়েছে। এরা প্রচুর মাল কামিয়েছে। প্রথম ভেবেছিল বিজেপিতে যাবে, বিজেপি এখন এদের নেবে না, তার জন্য এখন একটা বিজেপির বি ব্লক তৈরি করেছে। এখানে হচ্ছে ঋতব্রত ব্যানার্জির বি ব্লক, আর দিল্লিতে হয়েছে এনডিএ বি ব্লক। বাঁচার জন্য এসব করা হচ্ছে, চিন্তা করবেন না।
ওদের সঙ্গে মানুষ নেই, তাই একটাও কর্মী মিটিং করতে পারেনি। সাংসদ রচনার প্রসঙ্গে কল্যাণ বলেন, তিনি এখন বলছেন হুগলির ডেভেলপমেন্টের জন্য তিনি তৃণমূলের বি টিমে গেছেন। হুগলির মানচিত্র কোথা থেকে কতটা সেটাই তো তিনি জানেন না। তিনি বলেছেন শুধু দল নয়, তার ফেস ভ্যালুর জন্য তিনি জিতেছেন। তিনি দিদি নম্বর 1 করতেন বলে মানুষ একটু তার প্রতি উৎসাহ ছিল, তার প্রতি উৎসাহী হয়ে উঠে তাকে ভোট দিয়েছেন। এখন সেই দিদি নাম্বার 1ও তাকে তাড়িয়ে দিয়েছে। এখন তিনি বলছেন তার সঙ্গে ঠিক করা হয়নি, তিনিও দলের সঙ্গে ঠিক করেননি। সেটা এবার বুঝতে শিখুন। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, আমাদের নয়, সব চোর ডাকাত যারা ঋতব্রত দলে ঢুকে গিয়েছেন তাদের গ্রেপ্তার করুন, তাদের ধরুন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু 180 ডিগ্রি পাল্টি, 180 ডিগ্রি পাল্টি কল্যাণ ব্যানার্জির। কল্যাণ ব্যানার্জি একাধিক সময়ে গোটা বছরই কিন্তু মাঝে মধ্যেই রণংদেহী মূর্তি ধরে থাকেন কল্যাণ ব্যানার্জি। তৃণমূলের নেতা মন্ত্রীদেরও যে তিনি ছাড়েন না, এমনকি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকেও যে তিনি রেয়াত করেন না, সেটা কিন্তু স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। আর এবার যখন তৃণমূল কংগ্রেসের চোর ডাকাত গুন্ডা মস্তানদের ধরে ধরে গ্রেপ্তার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন, ঠিক তখনই এবার শুভেন্দু অধিকারীর প্রশংসা কল্যাণ ব্যানার্জির গলায়, তাতেই কিন্তু রীতিমতো অস্বস্তি বেড়ে গেল কালীঘাটের। কারণ কল্যাণ ব্যানার্জি একদিকে যেমন তৃণমূল সাংসদ, দাপুটে নেতা শ্রীরামপুরের, ঠিক তেমনই কিন্তু তিনি দুঁদে আইনজীবী। তৃণমূল কংগ্রেসের একাধিক মামলার সাথে তিনি যুক্ত রয়েছেন। তার গলাতেই শুভেন্দু অধিকারীর প্রশংসা এবং তৃণমূল নেতাদের গ্রেপ্তারি দাবি তুলে দিলেন তিনি। শুভেন্দু অধিকারীকে পাঠালেন একেবারে বড় সড় লিস্ট, কে নেই তাতে ফিরহাদ হাকিম, নাম না করে ফিরহাদ হাকিমকে আক্রমণ শানালেন তিনি। শুধুমাত্র কালীকে ধরলে হবে না, অর্থাৎ তারাতলা গোডাউনের যে দুর্ঘটনা কাণ্ড, সেই কাণ্ডে কালীচরণ, ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ, সে গ্রেপ্তার হয়েছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় দাঁড়িয়ে রীতিমতো দাবি করেছিলেন কালীকে ধরলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এবং যে প্ল্যানটা পাস করানো হয়েছে সেখানে কিন্তু সই রয়েছে রাজ্যের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের। তাই ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির দাবি কিন্তু জোরালো ভাবে উঠে গেছে গোটা রাজ্য জুড়ে। ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করুন। তৃণমূলের মধ্য থেকে কুণাল ঘোষ থেকে শুরু করে একাধিক নেতৃত্ব ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির দাবি তুলছেন। আর তার মধ্যে এবার কল্যাণ ব্যানার্জিও ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির দাবি তুলে দিলেন। সঙ্গে আরো একাধিক নামের লিস্ট তুলে দিলেন শুভেন্দু অধিকারীর কাছে। প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর পাশাপাশি চণ্ডীতলার বিধায়ক সাথী খন্দকার, চাঁপদানির প্রাক্তন বিধায়ক অরিন্দম গুইন এবং তার ছায়াসঙ্গী সন্তোষ সিং ওরফে পাপ্পু, সাংসদ রচনা ব্যানার্জি, বিধায়ক ঋতব্রত সহ একাধিক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন, তাদের গ্রেপ্তারির দাবি তুললেন, রচনা ব্যানার্জিকে তুলোধনা করলেন। কি হতে চলেছে আগামী দিনে, কল্যাণ ব্যানার্জির অবস্থান কি হয়? কারণ রাজনীতিতে সবকিছুই সম্ভব। বিশেষ করে বাংলার রাজনীতির এমন পরিস্থিতি এই মুহূর্তে কে কোন দলে থাকবেন সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে। তবে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির অস্তিত্ব কিন্তু এই মুহূর্তে সংকটে। কালীঘাটটাই তার হাতে থাকবে, বাকি সবকিছুই তার হাতছাড়া হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের 900 কোটির ফান্ড, যেগুলি ফ্রিজ করে, যে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে কোটি কোটি টাকার লেনদেনের হদিশ পাওয়া গেছে, সেগুলি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন এফআইআর দায়েরের পরপরই। তার মধ্যেই তৃণমূল কংগ্রেস দল এবং তার দলের লোগো, জোড়াফুল লোগো তার হাতে থাকবে নাকি ঋতব্রতদের হাতে চলে যাবে, এই নিয়ে কিন্তু জোরদার লড়াই চলছে। তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।